জান্নাতের রমণীদের সেনাদারিনী খাতুনে জান্নাত ফাতেমা বতুল বিনতে রাসূল সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বিয়ে দিলেন গাজদাত আলীর কাছে। হযরত আলী পাশে একটি বাড়া বাসার মধ্যে, পাশেই একটি ঘর বাড়াটিয়া বাসার মধ্যে হযরত আলী মা ফাতেমাকে নিয়েই থাকতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার ঘরে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে যাইত, ঘরে চুলায় আগুন জ্বলত না। একদিন আমার আপনার প্রিয় নবী ফাতেমাকে দেখার জন্য মা ফাতেমার বাড়িতে গেছেন। ফাতেমার বাড়িতে যাইয়া দরজার পাশে দাঁড়াইয়া আমার নবীজি ডাক দিলেন, মারে ওই মা ও ফাতেমা, আমি তোমার বাবা এসেছি, আমি রাসূলুল্লাহ এসেছি। ফাতেমা কোনো কথা বলেন না। আল্লাহর হাবিব ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন মা ফাতেমা নামাজের মুসল্লায় বসিয়া চোখের পানি সারিয়া সারিয়া মোনাজাতে হাত উঠাইয়া আল্লাহর দরবারে কান্দেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মা ফাতেমা নামাজের মুসল্লায় বসে আল্লাহর দরবারে হাত উঠাইয়া চোখের পানি সেরে সেরে কাঁদে। কিছুক্ষণ পরে মোনাজাত শেষ করলেন। ফাতেমার চোখের পানি চোখ দিয়ে গড়াইয়া পানি পড়তেছে। আল্লাহর হাবিবের দিকে তাকাইলেন। নবীজি ডাক দিলেন, মারে ও মা, আমি দেখি গো মা, তুমি কান্দো। কি জন্য গো তুমি কান্দো? কি হয়েছে তোমার? আমি তোমার চোখে পানি দেখতে পাচ্ছি কেন? কি দুঃখ গো মা তোমার মনে? ফাতেমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব দুঃখ সইতে পারি, কিন্তু আমার হাসান হুসাইনের দুঃখ আমি সইতে পারি না। আমি সব কষ্ট সইতে পারি, কিন্তু আমার কলিজার টুকরা হাসান হুসাইনের কষ্ট আমি সইতে পারি না। আমি সকলের চোখের পানি দেখে সহ্য করতে পারি, কিন্তু আপনার চোখের পানি দেখে, হাসান হুসাইনের চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না। নবীজি গো, আজকে 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার ঘরে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসান আর হুসাইন আমার কাছে আসিয়া আমার কাছে খাবার চায়, ক্রন্দন করে। আমি কি দিব? কিভাবে তাদের সান্ত্বনা দিব? আমার ঘরে কোনো খাবার নাই, আমি কি দিব আমার কলিজার টুকরা সন্তানদের? মনের দুঃখে আমি নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া আমি কান্দি। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো। গভীর মনোযোগ। আল্লাহ নামে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, আমার চোখে পানি দেখে আমি সহ্য করতে পারি না। মারে, সব ক্রন্দন আমি সইতে পারি, কিন্তু আমার ফাতেমার ক্রন্দন আমি সইতে পারি না। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাসান, আপনার হুসাইন আসে আমার কাছে খাবার চায়, আমি কি দিব এদের? কেমনে আমি বুঝ দিব? আমার ঘরে তো খাবার নাই। আজকে কয়েকদিন হয়ে গেল আমার ঘরের চুলায় আগুন ধরে না। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। ফাতেমা কান্দেন। নবীজি আস্তে করে ডাক দিয়ে বলেন, মারে কান্দিস না রে মা, কান্দিস না। الدنيا سجن المؤمنين
এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য কয়েদখানা, কষ্টের জায়গা। জোরে বলেন কিসের জায়গা? মুমিন মুসলমানদের জন্য দুনিয়া কিসের জায়গা? কষ্টের জায়গা, যেন জেলখানা রে মা। মারে ওই মা, তুমি যদি দুনিয়াতে আরাম করতে চাও আল্লাহ তোমাকে আরাম দিবে। তুমি যদি সুখ করতে চাও রে মা, আল্লাহ তোমার সুখ দিবে। তুমি দুনিয়াতে যদি সুখ চাও আল্লাহ তোমার সুখ দিবে। যদি দৌলত চাও তাহলে আল্লাহ তোমার দৌলত দিবে। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক তুমি হবে, হাজার হাজার লক্ষ বেড়া বকরির মালিক হবে, জায়গা জমির মালিক হবে রে মা। ফাতিমা নবীজির দিকে তাকাইলেন। নবীজি গো, কি বলেন? আমি কি দুনিয়া চাইলে আল্লাহ আমাদের দুনিয়া দিবেন? আমি কি আখেরাত পাবো না? নবীজি ডাক দিয়ে বলেন, মারে ওই মা, তুমি যে যাই নামাজের মুসল্লায় বসে মুসল্লা আস্তে করে একটু উঠাও রে মা, কি দেখা যায় একটু নজর করো। হযরত ফাতেমা নামাজের মুসল্লার কোণাটা আস্তে করে উঠাইলেন। উঠাইয়া নজর করে দেখেন আল্লাহর কুদরতকে বুঝতে পারে গো। নামাজের মুসল্লার তলদেশে স্বর্ণের গলিত স্বর্ণের নহর প্রবাহিত হইতেছে। যে স্বর্ণ, নামাজের মুসল্লার তলদেশে স্বর্ণ, কোটি কোটি টাকার স্বর্ণ, গলিত স্বর্ণ, একটা নালা। নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা কি দেখো রে মা? নবীজি গো, গলিত স্বর্ণের নহর দেখতেছি, অসংখ্য গণিত স্বর্ণ, কোটি কোটি টাকার স্বর্ণ নামাজের নামাজের তলদেশে দেখা যাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তুমি যদি দুনিয়া চাও উহুদের পাহাড় আল্লাহ তোমার জন্য স্বর্ণ বানাইয়া দিবেন। দুনিয়াতে তুমি রাজত্ব করবা, বাদশাহী করবা, জমিদারি করবা। তোমার ঘরে নানা রঙের খাবার থাকবে, নানা প্রকারের খাবার থাকবে, জীবনে কোনোদিন অভাব হবে না। কিন্তু রে মা, দুনিয়া যদি তুমি চাও তাহলে আখিরাত পাবে না। আখিরাতে যদি তুমি জান্নাতি হইতে চাও, সুখে শান্তিতে থাকতে চাও রে মা, তাহলে এই দুনিয়া জীবনে তোমাকে কষ্ট করতে হবে। কারণ মুমিন মুসলমানদের জন্য এই দুনিয়াটা কষ্টের জায়গা। মারে, আমি জানতে চাই তুমি আখিরাত চাও না দুনিয়া চাও? কান্দে রে হযরত ফাতেমা, কান্দে। হযরত ফাতেমা চোখের পানিগুলো গড় গড় করে ছেড়ে দিলেন। না গো নবী, না, ইয়া রাসূলুল্লাহ, না, না গো নবী, আমি দুনিয়া চাই না, আমি এই দুনিয়া চাই না। এই 2 দিনের দুনিয়ার আরাম সুখ শান্তি আমি চাই না, আমি আখিরাত চাই। এই দুনিয়াতে আমি কষ্ট করে থাকবো, কিন্তু আখিরাতের বিশাল লম্বা জীবন আমি কষ্ট করতে পারবো না, সহ্য করতে পারবো না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন।